রাজ্যে ভোটের দামামা এখনো বেজে ওঠেনি, তবে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের ঠোকাঠুকি যে এবার আরও আগেভাগেই শুরু হয়ে গিয়েছে তার ইঙ্গিত মিলেছে এসআইআর বিতর্ক ঘিরে। এবার সেই বিতর্কে নতুন মোড়। কমিশনের তলবে সাড়া দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পন্ত। কোনো রকম টানাপোড়েন এড়িয়ে নির্দিষ্ট সময় কমিশনের সামনে হাজিরা দেবেন তিনি। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে গত 5ই আগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। 4 অফিসার ও 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরেরও সুপারিশ করে, কিন্তু রাজ্যের তরফে এই নিয়ে কোনো জবাব না পেয়ে ফের চিঠি দেয় কমিশন। ওই চিঠিতে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দেয় কমিশন। সোমবার বিকেল 3টে পর্যন্ত সময় দেওয়া হয় রাজ্যকে। রাজ্যের তরফে 1 অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে সরানো হয়। বাকি 3 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। রাজ্যের তরফে কমিশনকে চিঠি দিয়ে জানানো হয় এটা প্রাথমিক পদক্ষেপ। রাজ্যের ব্যাখ্যা হলো জেলা প্রশাসনের আধিকারিকদের অনেক দায়িত্ব পালন করতে হয়, তার পাশাপাশি থাকে ইলেকটোরাল রোল সংক্রান্ত কাজ। এই অবস্থায় বিস্তারিত অনুসন্ধান ছাড়া অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অন্যদের উপর প্রভাব পড়তে পারে। রাজ্যের এই চিঠি পাওয়ার পরই মুখ্য সচিবকে বুধবার বিকেল 5টায় দিল্লিতে কমিশনের দফতরে ডেকে পাঠানো হয়। জানা গিয়েছে, কমিশনের তলবের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। তারপরই ঠিক হয় কমিশনের দফতরে যথাসময়ে হাজির হবেন মনোজ পন্ত। নির্বাচনের আগে কমিশনের এমন কড়া ভঙ্গি এবং রাজ্যের দ্রুত সাড়া রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ এবং রাজ্যের অবস্থান নিয়েও শুরু রাজনৈতিক চর্চা। তদন্ত কমিটি গঠন করে লাভটা কি হবে? আজকে ইলেকশন কমিশন রাজ্য সরকারকে বলেছিল তার নির্দেশকে কমপ্লাই করতে। 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন ডেটা অ্যানালিস্ট তাকে সাসপেন্ড করতে। আপনি সাসপেন্ড করলেন না, আপনি রাজ্য সরকার, আপনি তদন্ত কমিটি গঠন করলেন। আরে আপনি সাসপেন্ড করবেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়? দুর্নীতির কাজে করিয়েছে, নামগুলো যে ঢুকিয়েছে এই ইআরওরা, লগইন পাসওয়ার্ডটা শেয়ার করেছে, এ তো আপনারা করেছেন। তো আপনি যাদেরকে দিয়ে করাচ্ছেন আপনি তাদেরকে সাসপেন্ড করাবেন কি করে? আপনি তো চাপে পড়ে যাবেন। কমপ্লিট আইওয়াশ। আজকে ইলেকশন কমিশনের কাছে আমাদের আর্জি একটা স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হোক। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কিনা সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। তার কারণ সাধারণত নির্বাচনের আচরণ বিধি লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের যে এই অ্যাকশন নেওয়া, একে বদলি করা, ওকে এই করা, এগুলো শুরু হয়। কিন্তু সেই আচরণবিধি লাগু হওয়ার অনেক আগে যদি বিজেপিকে কোনো রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কোনো ধরনের চাপিয়ে দেওয়া পদক্ষেপের পক্ষপাতী হয়ে যায় নির্বাচন কমিশন, সেক্ষেত্রে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। রাজনৈতিক চর্চার মাঝেই বড় প্রশ্ন হলো, তবে কি পাল্টে গেল নবান্নের কৌশল? অতীতে একাধিকবার দেখা গিয়েছে কমিশনের নির্দেশ নিয়ে টানাপোড়েনে যেত রাজ্য সরকার, কখনো চিঠি চালাচালি, কখনো চুপচাপ উপেক্ষা। এবার সেই পথে হাঁটছে না প্রশাসন, এমনই ইঙ্গিত মিলছে। শাসক দলের একটি অংশের বক্তব্য, কেন্দ্র রাজ্য সংঘাতকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রয়োজন থাকলেও প্রশাসনিক স্তরে অতিরিক্ত সংঘাতে না যাওয়াই শ্রেয়। ফলে এবারের পরিস্থিতিতে সংঘাত নয়, বরং সহযোগিতার রাস্তায় হাঁটার বার্তাই দেওয়া হচ্ছে উপরমহল থেকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।